নমস্কার সবাইকে। স্বাদের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পাবদা মাছের একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাবদা মাছটি খুব ভালো করে কেটে বেছে নুন, হলুদ এবং কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখালে কি হয়, মাছটা ভাজার সময় তেলটা ছিটকে গায়ে আসার ভয় থাকে না। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো হালকাভাবে ফ্রাই করব। পাবদা মাছ খুব বেশি ফ্রাই করলে মাছের যে স্বাদ থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে, তাই খুব হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হতে থাক, ততক্ষণে দেখে নিন কী কী মশলা আমি এখানে ব্যবহার করেছি। টমেটো বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা, রসুন, জিরে একসঙ্গে বেটে নিয়েছি এবং একটা পেঁয়াজ খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। কালো জিরা এবং সাদা যে জিরা হয়, দুটো জিরাই আমি এখানে ব্যবহার করছি। মাছ ভাজা হয়ে গেছে, ওই মাছ ভাজা তেলেই রান্নাটা করব। প্রথমে দিয়ে দেব জিরা ফোড়ন, এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে কষাবো। পেঁয়াজ বাটাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আদা, রসুন এবং জিরে বাটাটা দিয়ে দেব, সাথে টমেটো পিউরিটাও দিয়ে দেব। সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। স্বাদানুসার লবণ ব্যবহার করছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা ধোয়া জলটা এখানে ব্যবহার করলাম, এতে খাবারের স্বাদ ভালো হয়। সামান্য জল দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে তারপর মাছটা দিয়ে দেব। পাবদা মাছের এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ টাটা।